মাছে ভাতে দেবাশিস, আজকে দেখা যাচ্ছে অভিনব প্রচার বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়ের মনবেড় এলাকাতে দেখা যাচ্ছে মাছ নিয়ে এবং পোস্টার নিয়ে, যেখানে মূলত বিভিন্ন লেখা যে মাছও খাবে বাঙালি, মাংসও খাবে, সেই সমস্ত পোস্টার কর্মী সমর্থকরা হাতে নিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে নিয়ে মনবেড় এলাকায় জনসংযোগ করছেন। মূলত যেটা উদ্দেশ্য বিজেপির, যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে, এবং তারই প্রত্যুত্তর দেওয়া বা তারই প্রতিবাদ স্বরূপ দেখা যাচ্ছে আজকে বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় নিজে একেবারে মাছ নিয়ে পোস্টার হাতে করে তিনি এলাকায় এলাকায় জনসংযোগ করছেন এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে বাঙালি যেমন মাছে ভাতে থাকে মাছে ভাতেই থাকবে, বিজেপি ক্ষমতায় আসলেও সেটা কিন্তু কখনো বন্ধ হবে না। যে ন্যারেটিভ বা যে একটা অন্য কথা যেটা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল, সেখানে কান না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা তিনি চাইছেন। তৃণমূল বলছে বিজেপি এলে নাকি মাছ খেতে দেবে না, যে মাছ দিয়ে বেরিয়েছি আমরা, মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খাবো, কোনো চিন্তা নেই। একটাই, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের দেয়ালে পিঠ থেকে গেছে, পাবলিক আর তাদের চাইছে না। তারা চারিদিকে চুরি ডাকাতি রাহাজানি খুন ধর্ষণ সন্ত্রাস করে মানুষের কাছে, মানুষ একটাই বলছে যে তৃণমূলকে তারাও বাংলায় পরিবর্তন করো। তাই ওদের কাছে কোনো ইস্যু নেই। এখন বাধ্য হয়ে বিজেপিকে পর্যদস্ত করার জন্য ওরা বলছে যে বিজেপি না এলে বাঙালি মাছ মাংস খেতে দেবে না। সম্পূর্ণ মিথ্যাচার করে মানুষকে ভরকাবার চেষ্টা করছে। তাই আজকে আমি মাছ নিয়ে প্রচারে বেরিয়েছি এবং আজকের আমার স্লোগান গরম ভাতে কচি পাঁঠা আর মাছের ঝোল, আর ওই চোর টিএমসি কে প্রিজন ভ্যানে তোল। এটাই আমার আজকে স্লোগান। মানে আজকে কি বার্তা দিতে চাইলেন? মেনলি এটাই বার্তা দিতে চাইছি যে তৃণমূলের অপপ্রচারে কান দেবেন না। আজকে তৃণমূল উন্নয়নের কথা বলতে ভুলে গেছে, তৃণমূল বেকারদের কর্মসংস্থানের কথা ভুলে গেছে, তৃণমূল আজকে পুরো আমাদের বাংলা জুড়ে যে সংস্কার, সেই সংস্কারের কথা বলতে ভুলে গেছে, তৃণমূল ছাত্রদের ভবিষ্যতের কথা বলতে ভুলে গেছে, তৃণমূল স্বাস্থ্যের উন্নয়নের কথা বলতে ভুলে গেছে। তৃণমূল শুধু মিথ্যাচার করছে, বলছে বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না, বিজেপি এলে শুধু বহিরাগতরা ঢুকবে। আমরা কেউ বহিরাগত নয়, আমার মিছিলে যারা আছে সবাই বাঙালি, সবাই মাছে ভাতে বাঙালি, মাছ মাংস সবার প্রিয়। তাই আমি বলি মিথ্যা অপপ্রচারে কান দেবেন না, আপনারা একজোট হন, বাংলার বুকে পরিবর্তন ঘটান, চণ্ডীতলা বিধানসভায় পরিবর্তন ঘটান। মানে মাছ আপনাদের পাতে থাকবেই? অবশ্যই থাকবে, আমরা মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, তবে আমরা ধার্মিকও বটে, কেউ বৃহস্পতিবার নিরামিষ খায়, কেউ মঙ্গলবার নিরামিষ খায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা আমিষ খাই এবং আমিষের দিনে আমরা মাছ ভাত মাংস ডিম সবই খাই। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীদের বা তৃণমূল প্রার্থীদের গতকালও দেখা গেছে যে মাছ হাতে রাস্তায় নামতে প্রচারে। মাছটাকে হঠাৎ ইস্যু করা হচ্ছে কেন, কি কারণ? এটা একটাই কারণ যে তৃণমূল কোনো ইস্যু পাচ্ছে না। আজকে তারা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের একটাই প্রচার, আপনারা তৃণমূলের অপপ্রচার মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আজকে বাঙালি যেভাবে এখানে বাস করে আরো তার থেকে ভালোভাবে থাকবে, ফিরে আসবে বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার খাদ্য, বাংলার ধর্ম, সমস্ত কিছু নতুন করে ফিরে আসবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। যে কালচার, যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ধর্মকে আজকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে মাথায় তুলে নাচছে। আর বাংলার হিন্দু সম্প্রদায় তারা পুজো করতে পারছে না, বিসর্জন করতে পারছে না, পুজোর র্যালি করতে পারছে না, পুজোর মাইক বাজাতে পারছে না। এভাবে হিন্দুরা তৃণমূল দ্বারা অত্যাচারিত। ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে ক্ষমতায় এলে আমরা সর্বধর্ম নির্বিশেষে শান্তিতে সুখে বাংলার সংস্কৃতি কৃষ্টিকে আগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী মাছ নিয়ে জনসংযোগ করছে, তিনি বলছেন যে আপনারা একটা ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ করছেন, বিজেপি আসলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবেন। কিভাবে দেখছেন বিষয়টা? কোথাকার বিজেপির প্রার্থী? এখানকার? ও আচ্ছা, বিষয়টা হচ্ছে বিজেপি একটা মিথ্যাচারী দল। ওরা মিথ্যে কথা বলছে এসব প্রচারে, যাতে কোনো অসুবিধে না পড়তে হয় তার জন্য বলছে। আপনারা দেখেছেন সর্বভারতীয় স্তরে, দিল্লিতে দেখেছেন মাছ বিক্রি করা নিয়ে কি হয়েছে। কাজেই বিজেপি যে বাঙালি বিদ্বেষী, নতুন করে বলার কিছু নেই। ওনারা যতই মাছ নিয়ে ঘুরুন, ওনাদের যারা নেতা, যাদের নাম নিয়ে ওরা ভোট চাইছে, তারা প্রখরভাবে বাঙালি বিদ্বেষী।
এটা বাংলার মানুষ জেনে গেছে এবং তার জবাব বাংলার মানুষ এই বিধানসভায় দেবে। এবং কর্মী সমর্থকরা তারা স্বাভাবিকভাবেই বলছেন একেবারে মাছে ভাতে দেবাশিস, এবং কার্যত যেটা দেখা যাচ্ছে যে প্রথম থেকেই আমরা দেখে এসেছি যে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বরাবরই কিন্তু মাছ মাংস বন্ধ নিয়ে একটা যে বিষয় সেটা সামনে আসে, এবং যার কারণেই বরাবরই কিন্তু তৃণমূল কংগ্রেস নিশানা করে বিজেপিকে যে বিজেপি শাসিত রাজ্যের মতো এই পশ্চিমবঙ্গ তারা হতে দেবেন না। এবং সেই কারণেই কিন্তু যে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে তৃণমূল, তার পাল্টা কিন্তু আজকে এই জনসংযোগের মধ্য দিয়ে উত্তর দিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার পর।